ক্লাস 8 আজকে আমাদের পাঠ্য হচ্ছে লেসন 1। গল্পের নাম হচ্ছে দ্য উইন্ড ক্যাপ। লেখিকা হচ্ছে জেন ওলেন। ইনি একজন আমেরিকান লেখিকা। এই গল্পটাতে আমার আছে একটা ছেলের নাম পাবো, তার নাম হচ্ছে জন। সে হতে চাইবে নাবিক, কিন্তু ওর মা ওকে বারণ করবে, বলে না তুই তো চাষির ছেলে, তুই যেটা জানিস তুই সেটা কর। কিন্তু ছেলেটা মোটেই খুশি হলো না। ও কী করলো, ভারাক্রান্ত দুঃখিত মন নিয়ে মাঠে গেল। মাঠে যখন সেই গরুতে নাঙল চষে না, সেই নাঙল দিয়ে যখন চষছে বা ঘোড়াতে যখন নাঙল দিয়ে চষার সময় একটা কচ্ছপকে পাবে। সেই কচ্ছপটা প্রায় মাঠে চাপা পড়ে যাবার উপক্রম হয়ে গেছিলো, কিন্তু সে সেটাকে তুলে, সব দুটো হাত তো ব্যস্ত ছিল, সেটা তুলে ফেলে। রাখবে কোথায়, কারণ মাথায় রেখে দেয়। তারপর মাথাতে যখন ওইটা চষা শেষ হয়ে মাথা যখন নাবাচ্ছে, দিয়ে দেখছে ওই কচ্ছপটা একটা সবুজ রঙের ফেয়ারি ম্যানে সবাই পরি মানুষে পরিণত হয়ে যাচ্ছে। দিয়ে তারপরে আমাদের গল্পের উত্থান হচ্ছে। চলো তাহলে স্টার্ট করি। তাহলে গল্পটা যাওয়ার আগে একটা অনুরোধ করি, যে চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো। চলো স্টার্ট করি তোমরা, লেটস গো। দেখো দেখো দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলর। ভালো করে দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, সেথায় ছিল একটা শিশু, হু ওয়ান্টেড টু বি এ সেলর, সেথায় ছিল একটা বালক। ল্যাড মানে বালক। হু ওয়ান্টেড, যে চেয়েছিল হতে একজন কি নাবিক। বাট, আচ্ছা বাট ইউজ করলো কেন সৌমজিৎ, বাট ইউজ করলো কেন? মানে বিপরীত কিছু বলবে। ও আশা করি সেটা নাবিক হবে, কিন্তু বিপরীত কিছু হয়েছে। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে অনুমতি দেয় না। এই যে লেট মানে পারমিশন, লেট মানে পারমিশন, উড নট পারমিট হিম, লেট মানে পারমিট লিখছো। তার মা তাকে অ্যালো করে না, অনুমতি দেয় না কী করতে গো যেতে টু দ্য সি, সমুদ্রে। ওর মাকে কী বলতেন দেখো, দি মাদার উঠছে। অভি উঠ কোথায় ব্যবহার করে, উঠ কোথায় ব্যবহৃত হয়? অতীতকালে কোনো কাজ হতো এরকম বোঝাতে উঠ ব্যবহার করতে হয়। সে উঠছে, তিনি কি বলতেন, ইউ আর এ ফার্মার সন, তুমি একটা চাষির ছেলে, এটা বলতেন। তাহলে তোমার কোশ্চেন আসতে পারে, ছেলেটার বাবা কি করতেন? চাষ করতেন। ইউ নো, তুমি জানো, দ্য টার্ন অফ সিজনস, ঋতু পরিবর্তন, অ্যান্ড দ্য স্মেল অফ সয়েল, মাটির গন্ধ, বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি জানো না কো সমুদ্রকে। এটার মা বলতেন। তারপর নাও এখন দি বয়, বালকটা, হুস নেম ওয়াজ জন, যার নাম ছিল জন। এতক্ষণ পরে নামটা পেলাম। তোমাদের বায়োগ্রাফি আছে বেড়াতে রাইটিং পোর্শনে, এরকমই তুমি লিখবে। ধরো যদি তুমি পড়েছো মা টেরেসা, বায়োগ্রাফি পড়েছো একটা, তুমি কী লিখবে এখানে? মা টেরেসা ছিলেন বিখ্যাত সমাজসেবক। ওইভাবে না লিখে স্টাইল চেঞ্জ করে দাও, ওই ধর্মবাদ স্টাইল থেকে বেরিয়ে এসো। এরম লিখবে, আমরা অনেক ব্যক্তির নাম শুনেছি যিনি সমাজসেবা করে নোবেল প্রাইজ পেয়েছেন। দিয়ে তারপরের বাক্য লিখব, তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের প্রিয় মা টেরেসা। এরকম দুটো লাইন লিখবো, দিয়ে তারপর তিনি জন্ম করেছিলেন এরকম লিখবো। কেমন? এইখান থেকে লেখার স্টাইলটা আমি ওইভাবেই অনুকরণ করবো। বুঝতে পারলে? নেক্সট দেখো, নাও দি বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সবসময় মান্য তার মাকে মান্য করতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই চলে গেল তার মাঠের কাজে চলে গেল। কী হয়ে চলে গেল? উইথ এ হেভি হার্ট, একটা দুঃখিত মন নিয়ে, একটা ভারাক্রান্ত মন নিয়ে গেল। বাট ডিড নট এগেন মেনশন, আর উল্লেখ করলো না দ্য সি, সমুদ্রের কথা, মানে সমুদ্রে যাবো, নাবিক হব, এইটা আর বললো না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং, এটা কোন টেন্স? হি হ্যাড বিন ওয়াকিং, বলো। ইয়েস, হি হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল বিহাইন্ড দ্য প্লাউ, কর্ষণের পেছনে, জমি চষার পেছনে সে হাঁটছিল। তারপর কী হয়েছে?
He all but ran over a tiny green turtle. He all, সে প্রায়, all মানে প্রায়, সে প্রায়, এখানে প্রায় হবে, সে প্রায় চাপা দিয়ে দেবে। কাকে চাপা দেবে? র্যান ওভার মানে চাপা দেওয়া। কাকে চাপা দেবে? এ টিনি, এটা ছোট্ট, দেখো তোমাকে শেখাচ্ছে, তুমি জানতে লিটল মানে ছোট্ট, এখন কী জানো ছোটো? টিনি মানে ছোট, টাইনিও বলে। গ্রিন টার্টেল, সবুজ বর্ণের কচ্ছপ। দেখেছো সবুজ বর্ণের কচ্ছপ হয়? গল্পে তো হয়েছে। অন এ ক্লাউড অফ ডার্ট, ক্লাউড মানে ঢেলা বা চাই, কিসের চাই? অফ ডার্ট, নোংরা। তুমি যে ডার্টি ওয়াটার শুনেছো না, সেই ডার্টিটা যেটি ফ্রম এ ডার্ট নাউন ফ্রম। হি পিকড আপ দ্য টার্টেল, সে তুলে ফেলে টার্টেলটা, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং আর এটা তার মাথার উপরেতে, হয় যেখানেতে হি নিউ, সে জানতো, ইট উড বি সেফ, এটা থাকবে নিরাপদ, এটাই থাক। কোশ্চেন নাও, একটা কোশ্চেন, হোয়াট ডিড জন want to be? What did John want to be? জন কি হতে চেয়েছিল? কি বলবো অ্যান্সার? বলো, বলে দাও। John wanted to be a sailor. হয়ে গেছে, জন ওয়ান্টেড টু বি এ সেলর। তারপর 2 নম্বর কোশ্চেন লেখো, হোয়াট ওয়াজ জনস ফাদার? হোয়াট ওয়াজ জনস ফাদার? জনের বাবা কে ছিলেন? গুড, জনস ফাদার ওয়াজ এ ফার্মার। 3 নম্বর লেখো, হোয়াই ডিড দি মাদার, হোয়াই ডিড দ্য মাদার রিফিউজ, REFUSE, রিফিউজ জন to go to the sea? Why did the mother refuse John to go to the sea? কেন জনের মা প্রত্যাখ্যান করলো জনকে যে এইতে সমুদ্রে? কেন? তুমি দুখানা কারণ বলবে। এক হচ্ছে জন হচ্ছে চাষির ছেলে, আর দ্বিতীয় হচ্ছে জন জানে না, সমুদ্রকে জানে না। এই দুটো কারণ বলতে হবে। এরকম লিখবে, দি মাদার এটা কি লিখবে? রিফিউজটা কি ফর্ম লিখবে? যেহেতু এখানে ডিড দিয়ে করা আছে, রিফিউজড, ইয়েস। দি মাদার রিফিউজড জন টু গো টু দ্য সি ফর 2 কজেস, বা যদি না পড়ে তুমি লিখবে না। দি মাদার রিফিউজড জন টু গো টু দ্য সি বিকজ জন ওয়াজ এ ফার্মার সন। ফুল স্টপ দিলে আরেকটা বাক্য লিখলে, হি ডিড নট নো দ্য সি। শেষে দেওয়া আছে হি ডিড নট নো দ্য সি। ক্লিয়ার হলো? এই কটাই। আর টিএফ লেখো, কয়েকটা লেখো, ট্রু ফলস লেখো। জন বট, BOUGHT, বট, জন বট দ্য টার্টেল, জন কিনেছিল কচ্ছপটা। এটা পাশে টার্টেল বানটা TURTLE, সামনে তো বই খোলা আছে। জন কিনেছিল টার্টেলটা, পাশে বক্স করে দাও, কি হবে? TNF, এফ হয়ে যাবে। ঠিক আছে, তারপর লেখো, জন ওয়াজ অ্যান অরফ্যান। লেখো, জন ওয়াজ অ্যান অরফ্যান, ORPHAN, অরফ্যান, পাশে বক্স করে দাও। শুভ বলো, কি বলবে এটা? জন ওয়াজ অ্যান অরফ্যান। তুমি সরাই যাচ্ছ, স্যার অরফ্যান মানে কি আসবো, তাই তো? অরফ্যান অনাথ, যার বাবা মা দেখে অনাথ বলে। কি হবে বল? ঠিক আছে, এই দুটোই।